দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য এনেছি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির থেকে বেশ কিছু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। আর এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, এর মধ্যেই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এবং এগুলো পড়লে তোমার বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে এবং চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং কটা প্রশ্নের উত্তর তুমি পারছো সেটা কিন্তু অবশ্যই জানাবে, যে কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমার জানা রয়েছে এবং কোনগুলো অজানা, কটা ঠিক হলো কটা ভুল হলো জানাবে। দেখবে এতে তোমার প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে এবং প্রত্যেককে একবার করে হলেও জানতে হবে এই প্রশ্নগুলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটা বাদ দিয়ে যাওয়া যাবে না, কেন যেটা বাদ দেবে হয়তো সেটাই পরীক্ষায় চলে আসতে পারে। তো দেখো, এখানে বলা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, ক্লাস 12, প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা করছি। হোয়ার ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস? তাহলে আমরা ভালোভাবেই জানি যে ন্যারেটর অর্থাৎ রাস্কিন বন্ড তার সামার ভ্যাকেশনস, গ্রীষ্মের যে ছুটিটা, এই ছুটিটা তিনি কোথায় কাটিয়েছিলেন বা কোথায় কাটাতেন? তো এখানে প্রথম অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে দিল্লি, এরপর রয়েছে মুম্বাই, দেহরা, কেরালা। তাহলে ন্যারেটর স্পেন্ড করতেন তার সামার ভ্যাকেশন, আমরা প্রত্যেকেই জানি, যারা টেক্সটটা কম বেশি ভালো করে পড়েছে তারা, তোমরা তাহলে ভালোভাবেই জানো, যারা টেক্সটটা খুব ভালো করে পড়েছো তারা জানো যে ন্যারেটর তার সামার ভ্যাকেশনটা স্পেন্ড করতেন দেহরাতে। এবং দেহরাতে তার কোন রিলেটিভের বাড়ি ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু দেহরাতে কার বাড়ি যেখানে তিনি তার সামার ভ্যাকেশনটা স্পেন্ড করতেন। আর তোমাদের স্টুডেন্টদের জন্য আরেকটা প্রশ্ন থাকছে, এই যে সামার ভ্যাকেশন, এই সামার ভ্যাকেশনটা স্টার্ট হতো কখন এবং শেষ হতো কখন, আর লেখক কোন কলেজে পড়তেন? তাহলে এই তিনটে প্রশ্ন এখান থেকে কিন্তু হওয়ার চান্স রয়েছে। তাহলে সামার ভ্যাকেশনটা স্টার্ট হতো কখন আর শেষ হতো কখন, ন্যারেটর কোন কলেজে পড়তেন এটা জানাবে, আর দেহরাতে কোন রিলেটিভ তার বাস করতেন যেখানে তিনি তার সামার ভ্যাকেশনগুলো কাটাতেন। এটা প্রথম প্রশ্ন। এরপর পরবর্তীতে প্রশ্ন হয়তো একটা, কিন্তু এই একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে আরো 3-4টে করে প্রশ্ন বলে দেব যেগুলো খুব দরকার পরীক্ষার জন্য। এরপরে এখানে বলা রয়েছে দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, তাহলে দেওলি একটা ছোট্ট স্টেশন, নিয়ার হুইচ টাউন, তাহলে কোন শহরের পাশে? দিল্লি, দেহরা, মুম্বাই, মাদ্রাজ। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে দেহরা, দেহরা স্টেশন। তাহলে এই যে দেওলি, এই দেওলি স্টেশনটা একটা ছোট্ট স্টেশন, কি কারণে এইখানে তোমার কি কি জিনিস থাকতো এবং কতক্ষণ ট্রেনটা দাঁড়াতো সেটা অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাট হোয়াট টাইম ডিড দ্য ট্রেন ইউজুয়ালি রিচ দেওলি? তাহলে ট্রেনটা কোন সময় পৌঁছতো সাধারণত দেওলিতে, দিল্লিতে না দেওলিতে। এ বলেছে 5 PM, 4 PM, 5 AM, 9 AM। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, ভোরবেলা ট্রেনটা পৌঁছাতো, এটা হচ্ছে 5 AM। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে, হাউ লং ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেওলি স্টেশন? তাহলে দেওলি যে স্টেশন, এই দেওলি স্টেশন ট্রেনটা কতক্ষণ অপেক্ষা করত? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটস। তাহলে এখানে আমাদের এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, ট্রেনটি দেওলিতে দাঁড়াতো 10 মিনিটের জন্য। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, দেওলিতে দাঁড়াতো 10 মিনিটের জন্য। তারপর যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য প্ল্যাটফর্ম অফ দেওলি লাইক? তাহলে এই যে দেওলি প্ল্যাটফর্মটা, এটা কেমন ছিল? অপশানে এতে রয়েছে ক্রাউডেড উইথ ভেন্ডার্স, ক্রাউডেড মানে ভিড়, ভীষণ ভিড়, ভেন্ডার্সদের দ্বারা মানে বিক্রেতাদের দ্বারা ভীষণ ভিড়। এরপর রয়েছে ফুল অফ কুলিস, কুলিতে পরিপূর্ণ। শীতে রয়েছে লনলি উইথ মিনিমাল ফ্যাসিলিটিস, মানে একাকী এবং খুব অল্প সুবিধা রয়েছে। আর রয়েছে মডার্ন অ্যান্ড ওয়েল লিট। তাহলে আমরা ভালোভাবে জানি এটা মডার্ন অ্যান্ড ওয়েল লিট হবে না, কেন সেখানে ডিমলি লিট ছিল, অস্পষ্ট আলো, আর কুলি সেখানে ছিল না। আর ক্রাউডেড উইথ ভেন্ডার্স তেমন ছিল না, খুব বেশি সেলার সেখানে ছিল না। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবো, আমি ব্যাখ্যা করে দিয়েছি, এটা আর উত্তর আমি বলবো না। হোয়াট ওয়াজ দ্য প্ল্যাটফর্ম অফ দেওলি লাইক, কোন অপশনটা হবে শুধু অপশনটা জানাবে, শুধু ব্যাস এটুকুই। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং অ্যাট দেওলি স্টেশন? তাহলে দেওলি স্টেশনে মেয়েটি কি সেল করছিল? অপশন এতে বলা রয়েছে টি,
এরপরে যে ফ্রুট বাস্কেটস টয়েস, খুব বেসিক একটা কোশ্চেন। তাহলে দ্য গার্ল ওয়াজ সেলিং অ্যাট দেওলি স্টেশন বাস্কেট, ঝুড়ি বিক্রি করতো। তাহলে এই যে ঝুড়িগুলো, দ্য বাস্কেটস আর মেড অফ, ঝুড়িগুলো কি দিয়ে তৈরি, এটা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য রেখে দিলাম। বাস্কেটগুলো কি দিয়ে তৈরি সেটা কমেন্টে জানাবে, বাস্কেটগুলো কি দিয়ে তৈরি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হাউ ওয়ার দ্য গার্লস আইস ডেসক্রাইব, তাহলে মেয়েটির যে চোখগুলো, এই চোখগুলোকে কিভাবে বর্ণনা করা হয়েছে? ব্লু অ্যান্ড ব্রাইট, স্মল অ্যান্ড ব্রাউন, গ্রিন অ্যান্ড মিস্টেরিয়াস, ডার্ক অ্যান্ড ট্রাবল। তো এখানে মেয়েটির যে চোখগুলোর বর্ণনা দেওয়া হয়েছে লেখকের দ্বারা, সেটা হচ্ছে ব্লু অ্যান্ড ব্রাইট মানে নীল এবং উজ্জ্বল, এরপরে রয়েছে স্মল অ্যান্ড ব্রাউন, গ্রিন অ্যান্ড মিস্টেরিয়াস, ডার্ক অ্যান্ড ট্রাবলড। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, দ্য গার্লস আইস ডেসক্রাইবড অ্যাজ ডার্ক অ্যান্ড ট্রাবলড, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ডার্ক অ্যান্ড ট্রাবলড। ডার্ক অ্যান্ড ট্রাবলড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার ওভার হার শোল্ডার্স, তাহলে হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার, ওয়্যার মানে এখানে হচ্ছে পরিধান করা। তাহলে মেয়েটি কি পরিধান করেছিল তার শোল্ডার্স অর্থাৎ কাঁধের উপরে? অপশন এতে বলা রয়েছে এ জ্যাকেট, এ শাল, এ স্কার্ফ, এ স্কার্ট। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, মেয়েটি একটি শাল পরিধান করেছিল, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হাউ মাচ মানি ডিড দ্য ন্যারেটর গিভ দ্য গার্ল ফর এ বাস্কেট, মানে বাস্কেটটার প্রাইস কত ছিল? তাহলে কত টাকা ন্যারেটর দিয়েছিল মেয়েটিকে বাস্কেটটির জন্য, ঝুড়িটা যে কিনেছিল তার জন্য কত দিয়েছিল? এখানে বলা রয়েছে অপশানে 50 টাকা, এরপর রয়েছে 1 টাকা, 5 টাকা, না 2 টাকা। 5 রুপিস, 2 রুপিস, 1 রুপি, 15 রুপিস। খুব বেসিক একটা কোয়েশ্চেন, এটাও রেখে দিচ্ছি স্টুডেন্টসদের জন্য। প্রত্যেকের এটা জানা উচিত, একদম বেসিক কোয়েশ্চেন, যারা চ্যাপ্টারটা পড়েছে তারা ইজিতে অ্যান্সারটা দিয়ে দেবে, অতএব অ্যান্সারটা তোমরা নিজেরাই দেবে, অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, 10-এর দাগের যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর উইশ টু ডু ডিউরিং দেয়ার সেকেন্ড মিটিং, তাহলে মেয়েটির সঙ্গে যখন ফার্স্ট মিটিং হয়েছিল তারপরে যে আবার একটা মিটিং হলো সেকেন্ড মিটিং, এই সেকেন্ড মিটিং হওয়ার আগে ন্যারেটর কি উইশ করেছিল, মানে তার মনের মধ্যে কি ইচ্ছা ছিল দ্বিতীয় মিটিংকে কেন্দ্র করে? অপশন এতে বলা হয়েছে লাভড হার, মেয়েটিকে ভালোবাসে, টেক হার উইথ হিম অন দ্য ট্রেন, এরপর হচ্ছে বাই অল হার বাস্কেটস অ্যান্ড ম্যারি দ্য গার্ল। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটা বেস্ট অপশন বলে তোমার মনে হচ্ছে, এবং অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বলতে হবে। তো হোয়াট ডিড দ্য ন্যারেটর উইশ টু ডু ডিউরিং দেয়ার সেকেন্ড মিটিং, এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে টেক হার উইথ হিম অন দ্য ট্রেন, মেয়েটিকে সে তার ট্রেনে তুলে নিতে চেয়েছিল তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটি কোথাও যেতে চায়নি, সে বলেছিল আই হ্যাভ নান হোয়ার, আই হ্যাভ নান টু গো হোয়ার, না হোয়ার। নেক্সট 11-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর রিটার্ন টু দেওলি আর্লি দ্য নেক্সট সামার, প্রশ্নটার বাংলা হচ্ছে কেন গল্পকথক রিটার্ন টু দেওলি, দেওলিতে ফিরে এসেছিলেন তাড়াতাড়ি, দ্য নেক্সট সামার পরবর্তী গ্রীষ্মের ছুটিতে? তো টু ভিজিট হিজ গ্র্যান্ড মাদার, তার ঠাকুমাকে দেখার জন্য, টু এক্সপ্লোর দ্য জঙ্গল, জঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য, টু সি দ্য গার্ল, মেয়েটিকে দেখতে, টু ফাইন্ড এ জব। তো এই অপশানগুলোর মধ্যে কোনটা বেস্ট অপশান? আমি দুটো অপশান কমিয়ে দিলাম, টু ফাইন্ড এ জব, জব খোঁজার জন্য, এটা তো হবে না, আর একটা হচ্ছে টু এক্সপ্লোর দ্য জঙ্গল, জঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য, এই দুটো হবে না। তো এই দুটোর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা তোমরা অবশ্যই জানাবে এবং যুক্তি সহ জানাবে। কেন ন্যারেটরস দ্বিতীয়বার এসেছিল দেওলিতে খুব তাড়াতাড়ি করে? পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হোয়াট ডাজ দ্য দেওলি স্টেশন সিম্বলাইজ ইন দ্য স্টোরি, তাহলে এই গল্পের মধ্যে দেওলি স্টেশনটা কি সিম্বলাইজ করে, কি নির্দেশ করে? মডার্ন লাইফ, অ্যাডভেঞ্চার, লনলিনেস অ্যান্ড নেগলেক্ট, প্রোগ্রেস। তাহলে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, মডার্ন লাইফ ছিল না সেইখানে, অ্যাডভেঞ্চার না, এটা হচ্ছে লনলিনেস অ্যান্ড নেগলেক্ট, এটাই হচ্ছে এই প্রশ্নের একাকিত্বের প্রতীক এবং অবহেলার প্রতীক, মানে সেখানে কেউ নামতোও না, উঠতো না, নো ওয়ান গেট ইন অ্যান্ড নো ওয়ান গট অফ, আর ট্রেনটা মানে প্ল্যাটফর্মটা প্রায় একাই ছিল, খুব বেশি ভিড় ছিল না, আর প্রোগ্রেস তো সেখানে উন্নতি ছিল না খুব একটা। এরপরে যে প্রশ্নটা রয়েছে, হাউ ডিড দ্য স্টোরি এন্ড, তাহলে গল্পটা কিভাবে শেষ হয়েছিল, এটা বুঝতে হবে, এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল। হ্যাপি অ্যান্ড ফুলফিলিং, তাহলে গল্পটা কি এন্ডিংটা কি হ্যাপি এন্ডিং ছিল এবং ফুলফিলিং মানে আত্মসন্তুষ্টি, সমস্ত কিছু পরিতৃপ্ত হয়ে গিয়েছিল? তাহলে এটা কখনোই হবে না, কেন ন্যারেটরের মনের মধ্যে একটা আশা গিয়েছিল যে আবার
হয়তো মেয়েটির সঙ্গে তার দেখা হবে, কিন্তু আর হয়ে ওঠেনি। ফানি অ্যান্ড লাইট হার্টেড এটাও না, এটা হচ্ছে ট্র্যাজিক অ্যান্ড আনরিসলভড, এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সাসপেন্সফুল অ্যান্ড স্ক্যারি এটাও না, ট্র্যাজিক অ্যান্ড আনরিজলভড, এটাই হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবং অসমাধান মানে এটা সমাধান করা যায়নি, এবং বিয়োগান্তক মানে দুঃখ দিয়ে শেষ হয়েছিল। এবার তারপরে যেটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস এজ ডিউরিং হিজ ফার্স্ট এনকাউন্টার উইথ দ্য গার্ল। তাহলে মেয়েটির সঙ্গে তখন যখন তার প্রথমে সাক্ষাৎ হয়েছিল তখন ন্যারেটরের এজ কত ছিল সেটা আমাদের বলতে হবে। তো এখানে 15 রয়েছে, 18 রয়েছে, 21 রয়েছে, 25 রয়েছে। 15, 18, 21, 25। দ্য ন্যারেটরস এজ ডিউরিং দ্যাট পিরিয়ড ওয়াজ 18 ইয়ার্স ওল্ড। একদম গল্পের শুরুতেই বলা আছে হোয়েন আই ওয়াজ 18। তো এই প্রশ্নের রাইট যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 18। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে, হাউ ফার ওয়াজ দেওলি ফ্রম দেহরা। তাহলে দুটো স্টেশন, একটা হচ্ছে দেওলি স্টেশন আর একটা দেওরা স্টেশন। তাহলে হাউ ফার ওয়াজ দেওলি ফ্রম দেওরা, তাহলে দেওলিটা কত দূরে ছিল দেহরা থেকে। তো অপশান এতে রয়েছে 10 মাইলস, বিতে রয়েছে 30 মাইলস, 4 মাইলস, 10 মাইলস। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 30 মাইলস। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই ছিল আজকের টোটাল ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা এখানে আলোচনা করলাম, আশা করি প্রত্যেকের কাজে লাগবে এবং উপকারে আসবে। এবং এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পেতে ইংরাজি বিষয়ে তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আরও অন্যান্য সাবজেক্টের মানে অন্যান্য যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটার এমসিকিউ এতে আপলোড করা হবে। আর চ্যানেলে যদি প্রথমবার ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, পরবর্তীতে তোমরা ভুলে যাবে। এই ধরনের ভিডিওগুলো পাবে এবং যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী।